ॐ बालार्कजूततेजसं धृतजटाजूटेन्दो खण्डज्ज्वलं नागेन्द्रैकीतशेखरं जपवटिङ्गपूलं कपालङ्करय्यः खट्टङ्गं दधतं नित्रणे विलसतो पञ्चाननं सुन्दरं व्यग्रोत्तकपरिधानम् अब्जनीलयं श्रीनीलकण्ठं भजे। ओं नमो नीलकण्ठाय नमः। ओं नमो नीलकण्ठाय नमः। ओं नमो नीलकण्ठाय नमः। नमस्कार সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে লাইভ আমি শুরু করছি বিশ্ব ভিগু চক্রবর্তীর লাইভ। আপনারা প্রত্যেকেই জানেন শুক্র এবং শনিবার, শুক্রবার ৬টা ২৫, শনিবার ৬টা। কোনো প্রয়োজনে আমাকে সব সময় হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, হোয়াটসঅ্যাপে লিখবেন, এই হচ্ছে সমস্যা। আজকে সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানালাম। সকল টেকনিশিয়ান ভাইদের আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। তারা আমার সাথে যেভাবে আজকে এই ৩ মাস ধরে কাজ করে চলেছে তাদের কাছে আমি চরমভাবে কৃতজ্ঞ। তাদেরকে আমার ভালোবাসা স্নেহ জ্ঞাপন করে আজকের অনুষ্ঠান আমি শুরু করছি। তো আজকে যে অনুষ্ঠানটা আমি করছি সেটা হচ্ছে, আমার প্রতিটি অনুষ্ঠানই গুরুত্বপূর্ণ এবং আমি বলেও থাকি, সেটা আপনারা জানেন। কিন্তু মেইন যেটা ঘটনা, আজকে ফেসবুক এবং ইউটিউবে দেখতে পাচ্ছি, কালকেও আমি কিছুটা বলেছি, আজকেও না বললে নয়, সেটা আমি বলছি। এই যে আপনারা ফেসবুক এবং ইউটিউব দেখে যে মন্ত্রগুলো আপনারা করছেন, ওই মন্ত্রগুলো যদি আপনারা করেন, ওই টোটকা যদি আপনারা করেন, এতে কিন্তু আপনাদের কিন্তু ক্ষতি হবে। আমি একদম অন স্পট ক্যামেরা বলছি। কারণ যে যার খুশি মতো মন্ত্র বলে যাচ্ছে, সেই মন্ত্রগুলো আপনারা জপ করছেন। এই মন্ত্রগুলো জপ করলে উন্নতি তো কিছুই হবে না, উপকার তো কিছুই হবে না, বরং উল্টে ক্ষতি হবে। কারণ কি, প্রত্যেকটি মন্ত্রের একজন দেবতা থাকেন, একটা ছন্দ থাকে। যেমন গায়ত্রী ছন্দ, অনুষ্টপ ছন্দ, এগুলো অনেক বড় ব্যাপার। এটা সদ্গুরু ছাড়া, সদ্গুরুর পরামর্শ বা সাধক ছাড়া আপনার খুশি মতো যে কেউ ইউটিউবে বলে দিচ্ছে আর আপনি সঙ্গে সঙ্গে সেই টোটকা করছেন। এই টোটকাতে ভরে গেছে সুপারি, আপনি মানি ব্যাগে রাখুন, টাকার ফোয়ারা বইবে। এ কোনোদিন হয়? হ্যাঁ বলুন। আজকে আইটি যুগে, আজকে এই টেকনোলজির যুগে সুপারি যদি পকেটে মানি ব্যাগে রাখেন, বলছে মুঠো মুঠো টাকা আসবে। এগুলো কখনো সম্ভব? আপনারা তাতেই মজে যাচ্ছেন, ভাবছেন সত্যিই বুঝি তাই। আরে রেখে দেখুন না, আসে নাকি দেখি। এত সস্তা। আপনার ছকে যদি কিছু পজিশন না থাকে, আপনার সুপারি রাখলে কি হবে? এক একজন এক এক রকমের বলে যাচ্ছে টোটকা, মন্ত্র বলে যাচ্ছে, ভুল ভাল সব মন্ত্র। একটা মন্ত্রের কোনো ছন্দ নেই, তার দেবতা নেই, তার যে গুরু, প্রত্যেকটি মন্ত্রের একজন করে গুরু আছেন। গুরু বলতে তাদের দেবতা। মন্ত্র যদি আপনি ভুল উচ্চারণ করেন, আপনার যে কি সর্বনাশ হবে সেটা আপনি পরে বুঝতে পারবেন। আপনি যখন তখন বুঝতে পারবেন না। আর সবাই সব মন্ত্র উচ্চারিত করতে পারে না। এই যে হরে কৃষ্ণ হরে, এই যে বলে না হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে হরে কৃষ্ণ, এই যে আমাদের ৬৪, এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেকে বলে এটা কৃষ্ণের মন্ত্র। আমি হাসি লাগে। বৈষ্ণবরা বলে, বৈষ্ণব তো তারা নয়, তারা জানেই না এই হরে কৃষ্ণ মন্ত্রটা কার। এরা বলছে হরে কৃষ্ণ মন্ত্র নাকি কৃষ্ণের।
তার মানে এরা কতটা বোকা, কতটা অন্ধকারে রয়েছে, মানুষকে কত ভুল পথে চালনা করছে। বলছে তুমি কৃষ্ণকে ভজো না, কৃষ্ণ তো সব নয়। এই নিয়ে একটা এপিসোড করব। কৃষ্ণ কাকে ভজে? এই হ রে, এই হ হচ্ছে ব্যঞ্জন বর্ণ, এই হ ব্যঞ্জন বর্ণের সাথে হ রে, এই হয়ের মানে আলাদা, রের মানে আলাদা, ক্রিয়ের মানে আলাদা, পেট কাটা মধ্যনস্বর মানে আলাদা। এই নিয়ে একটা বিশাল এপিসোড করব। সমস্ত কৃষ্ণ ভক্তরা আমার উপর রেগে আমাকে একদম পুরো ছুরিকাঘাত করবে, করুক, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু যেটা ফ্যাক্ট সেটাই বলবো। এই হরে কৃষ্ণ, এই যে 32 অক্ষর, এই যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এই যে দুটো লাইনে 64টা শব্দ আছে, লেটার আছে, অক্ষর আছে। এই 64টা অক্ষর আলাদা আলাদা দেবতাদের রিপ্রেজেন্ট করছে। আর কৃষ্ণ ভক্তরা বলে বেড়াচ্ছে যে কৃষ্ণকেই জপতে হবে, তা না হলে তুমি অন্য কাউকে জপতে পারবে না। এটা ভুল। কৃষ্ণ স্বয়ং ভগবান, সেটা ঠিক আছে। কৃষ্ণকেই শুধু পুজো করতে হবে, আপনি অন্য কোনো কৃষ্ণ ছাড়া আপনার অন্য কিছু হবে না, এটা ভুল সম্পূর্ণ, একদম পুরো মিথ্যে কথা। এরা কিছু জানে না, এরা বুর্বকের মতো লোককে ভুল বুঝায়। মালা জপছে, মালা জপে কি হবে? আপনি যদি মন্ত্রের গুরুত্ব না জানেন, মন্ত্রের মানে, মন্ত্রের যথার্থতা না জানেন, ওই মালা জপার কোনো গুরুত্ব নেই। ও আপনি আরো রসাতলে চলে যাচ্ছেন। আপনি জানেন না ওটা কি ভুল হচ্ছে আপনার। মন্ত্র জপলে হবে না, তার দেবতা নিরূপণ করতে হবে, তার ছন্দ বলতে হবে, কোথায় দম নিতে হবে, কোথায় দম ছাড়তে হবে, কিভাবে জপ করতে হবে। মালা জপে যাচ্ছে, উঠতে বসতে মালা জপে যাচ্ছে। হ্যাঁ, আপনি সেটা যদি আপনার গুরু বলে, আপনার সদ্গুরু বলে, এই সদ্গুরু নির্বাচন করে দেন। এগুলো আমি বলার জন্য আমি আজকে আসিনি, আমি এটা নিয়ে একটা অন্য এপিসোড করব। আজকে যেটা আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে ভুল মন্ত্র বলবেন না। এই যে ইউটিউবে দেখুন কত রকম টোটকা ছেড়ে যাচ্ছে, এর কোনো গুরুত্ব আছে? যে সাধক, যে সাধনা করে তারটা ফলো করতে হবে। সে কি বলছে, যা তা লোক যা কিছু বলছে আপনি সেটা করছেন, কোনো কাজ হবে না তো এতে। যারা অরিজিনালি ধার্মিকই না, আস্তিক, কিছু জানে না, হয়তো অন্য কোনো ব্যবসা থেকে এখানে এসে লেকচার দিচ্ছে, সঠিক গুরু আপনাকে মন্ত্র দেওয়ার দায়িত্ব রাখেন এবং কিভাবে মন্ত্র জপতে হবে সেটা তিনি বলবেন। বুঝতে পারছেন তো? আজকে যেটা আপনাদের কাছে আলোচনা করতে চলেছি সেটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন আমাকে পাগল করে খায়। লটারিতে কি করে অর্থ আসবে? লটারি সবার হয় না। আজকে সেই লটারি নিয়েই আপনাদের সামনে আলোচনা আমি করব। লটারি এবং হঠাৎ অর্থ প্রাপ্তি কখন হয়? হঠাৎ অর্থ প্রাপ্তি আপনি বাবার কাছ থেকে পাবেন, বিয়ের পর পাবেন, বন্ধুর কাছ থেকে পাবেন, মাতার কাছ থেকে পাবেন, না কোন সোর্স থেকে আপনি টাকা পাবেন, না লটারি থেকে পাবেন, সেটা নিয়েই আজকে আমার বিস্তর আলোচনা। সেই জন্য আজকে যেটা আমি অনুষ্ঠান করছি সেটাই এই একটা দেখুন ছক আমি আপনাদের সামনে উপস্থাপনা করেছি। দেখতে পাচ্ছেন এই যে ছকটা দেখতে পাচ্ছেন আপনারা পরিষ্কার। দেখুন উপরে লিখে দিয়েছি লটারি যোগ প্লাস হঠাৎ অর্থপ্রাপ্তি। সবার লটারি হবে না, হবে সেরকম সাধক যদি সেরকম তন্ত্রক্রিয়া করে হবে, কিন্তু সেরকম সাধক নেই, আপনাদের সে ধৈর্য নেই। আপনাদের যদি বলি 32টা বট গাছে ভিন্ন ভিন্ন শনিবারে 32টা আমি সুতো দেব, সেই সুতো আপনাকে ভাবতে হবে, পারবেন? 32টা বট গাছ শহরে কোথায় আছে? পারবেন না, এটা সম্ভব না। অনেকে বলে লটারি বাজছে না। আমার কি লটারিটা হতে পারে? একটু হাত দেখে বলুন না। আর লটারি নিয়ে কি চলছে সেগুলো তো আপনারা জানেন, সেটা নিয়ে আমি বেশি ভিতরে ঢুকবো না, সেটা আমার ঠিক হবে না। আজকে যেটা আমি আলোচনা করব, লটারি কাদের হতে পারে, লটারি কারা পাবে।
লটারি কারা পাওয়ার যোগ্য, সেইটা নিয়ে আমার আজকে আলোচনা। দেখুন, একটা ছক আপনাদের সামনে রেখেছি। কুম্ভ লগ্ন, দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় কোনো গ্রহ নেই, চতুর্থে কোনো গ্রহ নেই, পঞ্চমী চন্দ্র অবস্থান করছে, ষষ্ঠে কোনো গ্রহ নেই, সপ্তমে কোনো গ্রহ নেই, অষ্টমে রবি অবস্থান করছে, নবমে কোনো গ্রহ নেই, দশমে কোনো গ্রহ নেই, শুক্র বসে আছে একাদশে, দ্বাদশ ঘর ফাঁকা। ঠিক আছে, এইবার এই ছকটা থেকে আজকে পর্যালোচনা করব এই ছকে লটারি কোন কোন যোগে লটারি বাঁধবে। এটা অনলি ফর এক্সাম্পল, এটা আপনার ছকের সাথে আপনার সেটা মেলাতে হবে, সেটা নিজ নিজ ছকের সাথে বিচার করলে তার আপনি একটা হদিশ পাবেন। বোঝাতে পারছি? এবার আমি যেটা বলবো, কখন লটারি বাঁধবে, কোন গ্রহের কম্বিনেশনে, কোন ইকুয়েশনে, জ্যোতিষ শাস্ত্রের সূত্র অনুযায়ী কখন আপনার লটারি বাঁধতে পারে। দেখুন, এই জাতকের, এই যে জাতক বা জাতিকাই ধরে নিন, এই জাতকের চন্দ্র পঞ্চমে অবস্থান করছে, লগ্নের পঞ্চমে যদি চন্দ্র অবস্থান করে এবং শুক্র যদি অবস্থান করে, কি বললাম, লগ্নের পঞ্চমে যদি চন্দ্র অবস্থান করে কিংবা শুক্র অবস্থান করে, সেক্ষেত্রে আপনার লটারি থেকে অর্থ লাভের সম্ভাবনা খুব বেশি। এটা গেল প্রথম পয়েন্ট, ভেরি ইজি পয়েন্ট, ইজি। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যেতে পারে, কিন্তু না, এর সাথে অনেক আরো জটিল ব্যাপার আছে, সেগুলো আস্তে আস্তে নাম্বার ওয়াইজ আপনাদের বলছি। নাম্বার ওয়ান হচ্ছে, এক নাম্বার বললাম, লগ্ন থেকে পঞ্চমী যদি চন্দ্র অবস্থান করে কিংবা শুক্র অবস্থান করে, সেক্ষেত্রে আপনার লটারিতে অর্থ পাবার সম্ভাবনা থাকবে। পাবে নেই সেটা বলছি না, কিন্তু পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। নাম্বার ওয়ান ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইবার হচ্ছে, চন্দ্র এবং শুক্র এই দুটি গ্রহ যদি পরস্পরকে দৃষ্টি বিনিময় করে, মানে চন্দ্র শুক্রকে দেখবে, শুক্র চন্দ্রকে দেখবে, এরকম যদি কোনো ছকে দেখা যায়, সেক্ষেত্রে আপনার লটারি পাবার সম্ভাবনা খুব বেশি। এটা 2 নম্বর পয়েন্ট। এটাও ম্যাক্সিমাম ছকেই দেখা যেতে পারে, খুব কম নেই, অত সস্তা নয়, খুব কঠিন। আমার বলতে যতটা ইজি মনে হচ্ছে, কিন্তু ছকে সেরকম ভাবে পাওয়া খুব কঠিন। আর চন্দ্র শুক্রকে দেখলেই যে আপনি লটারি পাচ্ছেন, এরকম একটা সম্ভাবনা তৈরি হয়, কিন্তু তখন কিছু নিউমেরিক্যাল সংখ্যা তত্ত্ব বিচারের ব্যাপার আছে এবং তন্ত্রের কিছু টিপসের ব্যাপার আছে, তন্ত্রের কিছু ক্রিয়াকলাপ আছে, সেই ক্রিয়াকলাপটা সাকসেস করাতে হবে। সেটা সাধক ছাড়া সম্ভব না। তো আপনি যে কোনো কারোর কাছে গেলে আপনাকে লটারি পাইয়ে দেবে, এটা হয় কোনোদিন? আপনাকে আশ্বস্ত করবে, আপনাকে লোভ দেখাবে, আপনার লটারি তো আছে, এরকম বলে দেবে। আর আপনি একদম মানে কি বলবো, আনন্দে আত্মহারা হয়ে যাবে, তাই না? কিন্তু কোনোদিনই আপনার টাকার মনে টাকা চলে যাবে, জীবনে কোনোদিন লটারি বাজবে না, বাজে না। এবার গেল 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, চন্দ্র যদি রবির আগে অবস্থান করে। দেখুন, এই ছকে আপনি দেখতে পাচ্ছেন, এই ছকে চন্দ্র যদি রবির আগে অবস্থান করতে হবে। দেখুন, চন্দ্র কোথায় রয়েছে? মিথুনের ঘরে, তাই তো? আর রবি কোথায় রয়েছে? কন্যাতে। তার মানে চন্দ্র তো রবির আগে অবস্থান করছে। চন্দ্র যদি রবির আগে অবস্থান করে, তবে সেটা পূর্ণিমার চন্দ্র। প্লিজ নোট ইট ডাউন টু এভরিবডি অফ ওয়েস্ট বেঙ্গল পিপল অ্যান্ড অ্যাস্ট্রোলজিক্যাল লাভিং পিপল, যারা অ্যাস্ট্রোলজিকে ভালোবাসেন। অ্যাস্ট্রোলজিকে এখন তো পশ্চিমবঙ্গের 90% লোক অ্যাস্ট্রোলজির উপর ডিপেন্ডেন্ট, এবং কিছু মূর্খ আছে, তাদের আমি মূর্খ বলে নির্বাচন করি। তারা বলে এটা বোগাস সাবজেক্ট, তাদের কাছে এটা বোগাস। আমি তাদের সাথে চ্যালেঞ্জে যেতে চাই। যারা এটাকে বোগাস বলেন, তারা আমার কাছে আসবেন, আমি আপনাকে হাতে ধরে আমি বলে দেব যে এটা এই কারণে এটা হয়েছে, এই কারণে এটা হয়। আমি ওগুলো মানি না, কর্ম না, কিছু না, কর্ম করলে কিছু হয় না। কর্ম করতে হবে, কিন্তু কর্ম করলেই যে আপনি সাকসেস পাবেন, নো,
এরকম কোনো গ্যারান্টি নেই। এই ছক আপনাকে বলবে যে আপনার কর্মটা আপনি আগের জন্মে, ইহ জন্মে, এটা ইহ জন্ম, আর পূর্ব জন্মে আপনি যেটা করে এসেছেন সেটা হচ্ছে সেই পূর্ব জন্মের কর্মার্জিত ফল হচ্ছে এই ছকটা, যে ছকটা এই ভদ্রলোকের আলোচনা করছি। অনেকে বলে, আমি ওই তর্কে গেলাম না, আমার যেটা আছে পয়েন্ট সেটা বলছি। কি বলছি? চন্দ্র যদি রবির আগে অবস্থান করে তবে সেটা শুভ চন্দ্র, তার মানে এটা শুক্লপক্ষের চন্দ্র হয়েছে। এই চন্দ্র হচ্ছে পূর্ণিমার চন্দ্র। পূর্ণিমার চন্দ্র হতে হবে, আমি বললাম না, দেখে খুব সোজা মনে হচ্ছে কিন্তু খুব কঠিন। এটাকে পূর্ণিমার চন্দ্র হতে হবে, তবে আপনি পাবেন, অত সস্তা না। এই পূর্ণিমার চন্দ্র কখন হবে? চন্দ্র যদি রবির আগে অবস্থান করে সেক্ষেত্রে আপনার চন্দ্র শুভ চন্দ্র হলো, তার মানে পূর্ণ চন্দ্র, ক্ষীণ চন্দ্র নয়। চন্দ্র দু প্রকার, একটা ক্ষীণ চন্দ্র মানে দুর্বল চন্দ্র, সেই চন্দ্র কোনো ফল দেবে না। আর যেটা পূর্ণ চন্দ্র, যেটাকে পূর্ণিমার চন্দ্র বলা হয়, তার একটা তিথি আছে, এবং তার 2 নম্বর তিথির ব্যাপারটা পরে বলবো, যেদিন আমি আলোচনা করব সেদিন আমি বলবো। আজকে যেদিন যেটা বলবো সেদিন সেটা নিয়ে আপনাদের শুনতে হবে। এইবার যেটা বলছি সেটা হচ্ছে কি, চন্দ্র পূর্ণিমার চন্দ্র বলে আপনার কিন্তু লটারিতে অর্থ পাবার সম্ভাবনা রইল, হয়ে গেল। এইবার যদি চন্দ্র রবি থেকে পরে অবস্থান করে তখন সেটা কিন্তু কৃষ্ণপক্ষের চন্দ্র অবস্থান করবে। ধরুন আপনি ধরে নিন রবি থেকে চন্দ্র পরে অবস্থান করছে, রবি ধরুন কন্যাতেই বসে আছে, কিন্তু বৃশ্চিকে ধরুন চন্দ্র বসে আছে, তখন কি হলো? রবির পরে চন্দ্র অবস্থান করলো, তাই না? তো সেক্ষেত্রে কিন্তু কৃষ্ণপক্ষের চন্দ্র, কৃষ্ণপক্ষের চন্দ্রতে লটারি কোনোদিন বাঁধবে না, এটা লিখে নিন। ওই যে বললাম না, পঞ্চমী চন্দ্র শুক্র থাকলেই লটারি বাঁধবে, অত সস্তা না, খুব কঠিন, চরম কঠিন। আপনাকে সেই কর্ম করে আসতে হয়েছে। আপনি পূর্বজন্মে কি কাজ করেছেন? কটা মার্ডার করেছেন, কটা লোকের ইজ্জত নিয়েছেন, কতটা ব্যভিচারে আপনি লিপ্ত ছিলেন, সেই ছকটা হচ্ছে এইটা। আমি খুব ফোর ফ্রন্টে কথা বলি, স্টেপ সরল কথা বলবো। কবার লোকের পয়সা চুরি করেছেন, সেই ছক এখানে রয়েছে। যে ছকটা ইহ জন্মে আপনি ভোগ করছেন সেটা আপনি পূর্ব জন্মের কর্মার্জিত ফল, বুঝতে পারছেন? এটা গেল 3 নম্বর পয়েন্ট। এই চন্দ্র যদি কৃষ্ণপক্ষের হয় সেক্ষেত্রে কিন্তু লটারিতে টাকা পাওয়ার ক্ষেত্রে খুব কঠিন হয়ে যাবে, পাবেন না। কৃষ্ণপক্ষের চন্দ্রেতে ম্যাক্সিমাম ক্ষেত্রে লাস্টে এসে একটা সংখ্যার জন্য আপনার হয়তো ফার্স্ট প্রাইজ বাড়তে নাও পারে। চলে এলাম, এইবার আমি যেটা বলবো, আমি আর একটা ছক আপনাদের সামনে দেখাতে চাই। এই ছকটাকে আমি মুছে দিলাম। ধরুন এই ছকটাকে আমি ছেড়ে দিলাম, আমি আর একটা ছক আপনাদের সামনে লিখছি। আর একটা ছক দেখুন আপনাদের সামনে আমি একে দেখাচ্ছি। এই ছকটাতেও কিন্তু লটারি আসবে, এই ছকটাতেও কিন্তু লটারি আসবে। সেটা হচ্ছে লগ্ন হচ্ছে মেষ লগ্ন, দ্বিতীয় শুক্র বসে আছে, ধরুন শুক্র বসে আছে দ্বিতীয়, চতুর্থে চন্দ্র বসে আছে, ঠিক আছে, আর শনি বসে আছে একাদশে। বুঝতে পারছেন? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এই দেখুন আর একটা ছক আপনাদের সামনে তুলে ধরেছি, আর একটা ছক আপনাদের সামনে তুলে ধরেছি, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এই যে লগ্নটা, এই লগ্ন সাপেক্ষে দেখুন কি মেষ লগ্ন, দ্বিতীয় শনি বসে আছে, চতুর্থে চন্দ্র। এইবার আমি যেটা বোঝাচ্ছি আপনাদের সামনে, চন্দ্র থেকে বৃহস্পতি যদি কেন্দ্রে অবস্থান করে, চন্দ্র থেকে বৃহস্পতি যদি কেন্দ্রে অবস্থান করে, তার মানে কেন্দ্রকে কি লগ্ন চতুর্থ সপ্তম দশম, এখানে যদি বৃহস্পতি অবস্থান করে এবং দ্বিতীয় পতি যদি বৃহস্পতি হয় এবং চন্দ্র এবং বৃহস্পতি যদি পরস্পরকে দৃষ্টি দেয়, তবে আপনি লটারিতে টাকা পাবেন। ভাবতে পারছেন কতগুলো মিলতে হবে? এই ছকটা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি কি কি এই কারণে কিন্তু এটা হতে পারে। এইবার আমি এই ছক থেকে একটা জিনিস আপনাদের কাছে বোঝাচ্ছি। দেখুন এই লগ্নে মেষ লগ্ন, ঠিক আছে, চন্দ্রের সঙ্গে
যদি শুক্র একসাথে অবস্থান করে যদি করে, তবে সেই জাতক প্রচুর সম্পত্তির মালিক হবে। তার মানে এই লগ্নের ক্ষেত্রে চতুর্থপতির সাথে, চতুর্থপতি চন্দ্র, এই চতুর্থপতির সাথে যদি দ্বিতীয় পতির কোনো সম্পর্ক স্থাপন করে, এই ছকে ভালো করে বুঝুন, চতুর্থপতির সাথে যদি দ্বিতীয় পতির কোন রকম সম্পর্ক স্থাপন হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রচুর টাকা রোজগার করতে পারবেন। এটা কিন্তু লটারি থেকে নয়। এবার চন্দ্রের সঙ্গে একাদশ পতি যদি অবস্থান করে, চন্দ্রের সঙ্গে যদি একাদশ পতি মানে শনি, এই একাদশপতি চন্দ্রের সাথে যদি শনি অবস্থান করে, সেক্ষেত্রেও আপনি প্রচুর পরিমাণে সম্পত্তি পাবেন। এইবার চতুর্থ ভাব থেকে আমরা কি কি বিচার করি? চতুর্থ ভাব থেকে মেইন বিচার করি মাতা। এইবার এই চতুর্থপতি যদি খুব স্ট্রং হয়, শুক্লপক্ষের চন্দ্র হলো এবং চন্দ্র সক্ষেত্রী হলো, কোনো পাপ গ্রহের কোনো কানেকশন থাকলো না, সেক্ষেত্রে আপনি মাতার সম্পত্তি ভোগ করবেন, মাতার কাছ থেকে আপনি টাকা পাবেন, গ্যারান্টেড। এবার 2 নম্বর পয়েন্ট, আর একটা কি বলছি, চতুর্থ ভাব থেকে বন্ধু বিচার করা হয়। এই বন্ধু থেকেও আপনি কোন রকম হেল্প পেতে পারেন, বন্ধু থেকে আপনি কোনো অর্থ আমদানি আপনার হতে পারে, অর্থ আমদানির একটা সম্ভাবনা থাকবে। এটা গেল 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, এই চন্দ্র যদি শুক্রযুক্ত হয়ে, চন্দ্রকে শুক্রযুক্ত হতে হবে এবং সে সপ্তম স্থানে অবস্থান করবে। চন্দ্রকে শুক্রের সাথে যুক্ত হতে হবে এবং সে সপ্তমে যদি অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু সে স্ত্রীর সম্পত্তি পাবে। চন্দ্র এবং শুক্র যদি নবমে থাকে, তখন সে পিতার সম্পত্তি পাবে, যেহেতু নবম ভাব থেকে পিতার বিচার করা হয়। চন্দ্রের সাথে যদি দ্বিতীয় পতি শুক্র এবং একাদশ পতি শনি অবস্থান করে, তবে প্রচুর সম্পত্তি লাভ করবে, কিন্তু শুক্লপক্ষের চন্দ্র হতে হবে। এইবার চন্দ্র শনি যদি নবম ভাবে থাকে, এবং সেক্ষেত্রে কিন্তু পিতার থেকে সে প্রচুর অর্থ রোজগার করবে। কিন্তু এই সমস্ত কানেকশন ঠিক হবে যদি 6, 8, 12 সাথে, 6, 8, 12কে ত্রিক ভাগ বলা হয়। ত্রিক 6, 8, ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ, এই ভাবটাকে বলা হয় ত্রিক ভাব। এই ত্রিক ভাবের জন্য কোনো রকম অ্যাটাচমেন্ট না থাকে, সেক্ষেত্রেই আপনি ভালো যে ঘটনাগুলো বললাম, সেই ঘটনাগুলো আপনার জীবনে ঘটবে। অর্থাৎ আপনি লটারিতে সম্পত্তি পাবেন। এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তি পিতার কাছ থেকে পেতে পারেন, বন্ধুর কাছ থেকে পেতে পারেন, মাতার কাছ থেকে পেতে পারেন, স্ত্রীর কাছ থেকে পেতে পারেন। স্ত্রীর সম্পত্তি লাভ মানে দ্বিতীয়ের সাথে সপ্তমপতির সম্পর্ক হতে হবে এবং চন্দ্র এবং শুক্রের একটা মিলন হতে হবে, এই চন্দ্রটা হতে হবে শুক্লপক্ষের চন্দ্র। এতগুলো জিনিস মিলালে যদি আপনি গ্রিন সিগন্যাল পান, সেক্ষেত্রে আমার এই কথাগুলো কিন্তু মিলবে। বোঝাতে পারলাম আপনাদের? আপনারা ভালো থাকুন, আপনারা আনন্দে থাকুন। আপনারা আনন্দে থাকুন, ভুল জায়গায় গিয়ে অর্থ নষ্ট করবেন না। সঠিক জায়গা, সঠিক গুরু। আমি কিন্তু গুরু নই, আমি কিন্তু আবার হয়তো ভাবছেন আপনি বলছেন মানে আপনি গুরুগিরিও করেন। না, আমি কিন্তু গুরু ফুরু না, আমি খুব অসভ্য লোক, আমি কোনো গুরু ফুরু না। কিন্তু আমি বলছি মন্ত্র, যেখানে এই যে ভুলভাল মন্ত্র দিচ্ছে ইউটিউবে, ফেসবুকে, যে কেউ না বলে দিচ্ছে ভুল ভাল সব, ওসব মন্ত্র জপতে যাবেন না, সর্বনাশ হয়ে যাবে। ভালো থাকুন, আনন্দে থাকুন। কালকে 14ই ফেব্রুয়ারি কেমন কাটলো? ভালো কাটলো তো? ভালো থাকুন, নমস্কার, জয় জয় তারা।